দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। সো হে গাইস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিওর সাথে। তো গাইস, আজকের কোনো রকম ফানি ভিডিও কিংবা কোনো রকম কমেডি রোস্ট করছি না, কারণ গাইস তোমরা জানো যে আমি সাধারণত কমেডি টাইপের রোস্ট করি। তো ভাই, আজকের যাকে নিয়ে কথা বলতে চলেছি সে এক প্রকারের বলতে গেলে দেশদ্রোহী বললেই চলে। মানে আমাদের সৈন্যদেরকে নিয়ে, আমাদের ভারতের যে সেনাবাহিনী তাদেরকে নিয়ে যে রকমের মন্তব্য করেছে, যে রকমের ভাবে গালিগালাজ দিয়েছে, তাকে দেখলে গাইস তোমরা নিজেরাও ছেড়ে কথা বলবে না। তো ভাই, এই একটা চুদু লোক, সে মানে তার ভিডিওর মধ্যে এত বেশি অহংকার দেখায়, তোমরা গাইস তার ভিডিও দেখলে নিজেই বুঝতে পারবে। প্রথমে বলি, হাফ প্যান্ট পরতে গেলে সুন্দর একটা ফিজিক লাগে, যেটা আমার কাছে আছে। আর তোমরা যে ফুল প্যান্ট পরো, আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের দুটো ফুল প্যান্ট হয়ে যাবে। কুত্তার বাচ্চা, তো নিজের টাকার উপর যদি এতটাই অহংকার থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন ভিডিও বানাতে আসছিস? কামাচ্ছিস তো সোশ্যাল মিডিয়া থেকেই। গাইস, এমনটা নয় যে শুধু টাকার উপরে, তার নিজের ফিটনেস, সে নিজে একটু জিম টিম করে নিজের বডি বানিয়েছে বলে লোকের ফিটনেসের ওপরেও সে কথা তোলে। কিছু পোদ বেঁকা মাল আছে, দেখবে ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, হাঁটতে গেলে তাদের পোদ বেঁকে যায়, কারো তো হোঁচট খেয়ে পড়ে যায়। সেসব চুদির ভাইগুলো আমাদের ভিডিওতে কমেন্ট করে। আর এত কিছু দেখার পর যখন অডিয়েন্সের মাথা গরম হয়ে যায়, সে কিছু একটা সামান্য কোনো কমেন্ট করে রেগে মেগে, তো গাইস তাকে যেভাবে গালাগালি করে, তাকে যেভাবে ছোট করা হয়, গাইস তোমরা নিজেরাই দেখো। কিছু কুত্তার বাচ্চা কমেন্ট করে যে ফেসবুকে দৌলাতে মাছ খাচ্ছিস। এমনটা না যে শুধু গালিগালাজ করে, তার মাকে নিজে এই ভিডিওর মধ্যে টানে। মানে কেউ যদি কোনো কমেন্ট করলো, তার মাকে পর্যন্ত গাইস ছাড়ে না। নিজের পদের ফুটো কাকে দিয়ে দেখো? তোমার মা দেখে দেয় নাকি? আজকে দুপুরবেলা তোমার মায়ের সাথে একটু পড়েছিলাম, ভালো লাগেনি, কারণ তোর মাকে তো লাগাইনি। গাইস, এ যে তার নিজের অডিয়েন্সের সাথে এই যেরকম কথা বলে, এটা কোনো রকম ভালো মানুষ এরকম ভাবে করে না, ঠিক আছে? নিজের অডিয়েন্সকে কেন সে গালাগালি করবে? এটা এক প্রকারের মদখোর, গাঁজাখোর, মাতাল, চাঁড়াল এইরকম ধরনের লোকেরাই পারে। গাইস, কালকেরে আমি দুর্গাপুজো দেখে শিয়ালদা থেকে বাড়ি আসছিলাম, যখন ভোর ধরুন 4টে বাজে। তো 4টের সময় এসে যখন ইউটিউবটা খুলি, দেখি না শুধু এর ভিডিও আসছে। তো ভাই, তারপর আমি যখন খুলে দেখি যে আমাদের সেনাবাহিনীদেরকে নিয়ে এরকম কথা বলছে, তো ভাই আমিও নিজে থাকতে পারলাম না। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকে আমি যাকে নিয়ে কথা বলছি তাকে আমি কি বলে ডাকবো? বুনো শুয়োর, নাকি শুয়োরের বাচ্চা, মাদারের বাচ্চা, যে অল টাইম শুধু গিলতে থাকে? না গাইস, একে বুনো শুয়োর বলার থেকে শুয়োরের বাচ্চাটাই থোবড়াতে বেশি মানায়। তো গাইস, চলো দেখি এই শুয়োরের বাচ্চাটা কি বলছে আমাদের সেনাবাহিনীদেরকে নিয়ে। দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেশের সেনাবাহিনীরা জোন কেটে খায়, চাকরগিরি করে খায়। এই দেশের মাটি মানে কি জানিস তুই? এই দেশের মাটি, এই দেশ আমাদের মা। এক হলো যে আমাদের জন্ম দেয় সেই এক মা, আর যেখানে আমরা পড়তে পড়তে দাঁড়াতে শিখেছি, এখনো যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা, এটা পুরোটাই আমাদের মা। মা মাটি, আমাদের ভারতবর্ষ। আর এই মায়ের জন্য যদি কেউ চাকরগিরি করে, কেউ যদি জোন খাটে এই মাকে বাঁচানোর জন্য, তো সেটা আমরা মাথা নিচু করে মেনে নেবো। আর সেই সব জিনিসগুলো তোদের মতন ছোড়ের বাচ্চারা কোনোদিনই বুঝবে না। করনি বোকাচোদা কোথাকার? তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার? হবে মাদারচোদের বাচ্চা, 2 মাস যদি মাইনে আটকে দেওয়া হয়, তাহলে ওরা ডিউটি থেকে চলে আসবে? হ্যাঁ, যে নিজের পরিবার, নিজের বাচ্চা, নিজের সন্তান, নিজের বাবা মা, সবকিছু, ভাই বোন, সবকিছু ছেড়ে দিয়ে যে নিজের মাকে, নিজের দেশকে বাঁচাতে যায়, সে কিনা 2 মাসের মাইনের জন্য চলে আসবে? তুই কিরকম কাণ্ড চুদাবে? বল, ঠিক আছে, দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে। আবে কাণ্ডু চোদা, আমাদের দেশের যে আর্মি, তারা যে নিজের সবকিছু ছেড়ে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে ডিউটিটা করে না, তার তুলনায় ওই মাইনে খুবই সামান্য। ওটা ওদের পর্যাপ্ত মাইনেই নয়। হিসাব মতো তো গাইস ওদের আরো বেশি মাইনে হওয়ার কথা, যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের পরিবার টরিবার সবকিছু ছেড়ে দিয়ে চলে যায় শুধু আমাদের মতন লোকেদেরকে বাঁচাতে, ওদের মতন যে নিজের আর্মিদেরকে বদনাম করছে, তাদের মতন লোকেদেরকে বাঁচাতে। ভাই, এইসব গান্ডু চোদারা কি করে বুঝবে আমাদের দেশের আর্মিদের কথা? তাহলে দেখ রে মাদার চোদের বাচ্চা, দেখ একটা আর্মি নাকি টাকার জন্য সবকিছু করে, তাহলে দেখ। বাবা এলো কফিন বন্দি অবস্থায়। কথা ছিল মহালয়ের দিন বাবা আসছে। বাড়িটানাদি নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া উদয় দিগম্বরপুর গ্রামের সুব্রত বিশ্বাস, বয়স 36, পেশায় বিএসএফ কর্মী। দেখ শহরের বাচ্চা, একটা আর্মি যদি টাকার জন্য সবকিছু করতো, তাহলে সে নিজের জীবন কেন দিত? হ্যাঁ,
দুর্গাপুজোর সময় এই লোকটা যে যার 34 বছর বয়স, সে নিজের জীবনটাই দিয়ে দিল গাইস। আবার এরা নাকি টাকার জন্য করে সবকিছু। আবার দেশকে ভালোবাসতে হয়, ঠিক আছে, শুধু টাকা হলে সবকিছু হয় না। একটা আর্মি হতে গেলে দেশকে ভালোবাসতে হয়, তার ফিটনেস দরকার। তার যে বার্থিটা জানিস, তার বার্থিটার মূল্য তুই জানিস? ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। তুই ভাই ওপেন বল আর যাই বল, মানে আমি একটা জিনিস ভাবছি গাইস, যে এর কতটা নিজেকে বড় মনে করছে, যে নিজের দেশের আর্মিদেরকে ছাড়ছে না, যারা সরকারি কাজ করে তাদেরকে ছাড়ছে না। তবে তোর কিসের এত টাকার অহংকার মাদারচোদ? ভাই একটা কথা আমি বলে দিই, নিজের গাঁটটা ভাই ভালো করে পরিষ্কার করে রাখ। কারণ এবার তোর কোন দিক থেকে যে ওদের লাথিটা পড়বে ভাই, এমন জায়গা থেকে গাড়ে লাথি পড়বে তুই নিজেও ভাই তোর ধারণার বাইরে। মাদার বাচ্চা। আমাকে আমি বলছি 1 মাস বাদ দিয়ে, আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার ছেলেমেয়ের সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। এসব মাদার চোদের বাচ্চাদের কে রেখেছে ইন্ডিয়াতে? তাহলে এইসব চুদিদের জন্যই বানা আমাদের ইন্ডিয়ার নামে এত বদনাম হয়। মানে ভেতর থেকে খুকলে খাবে এইসব মাদার চোদ। একটা বার্থি তার মূল্য কত জানিস? একটা বার্থি কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না, ঠিক আছে? সেটা অমূল্য হয়, অমূল্য। যেটার জন্য ফিটনেস লাগে, যেটার জন্য দম লাগে, যেটার জন্য দেশের জন্য ভালোবাসা লাগে, শ্রদ্ধা লাগে, নিজের জীবনের ঝুঁকি সবকিছু বাদ দিয়ে চলে যেতে হয় ভাই বর্ডারে, ঠিক আছে? এইসব তোদেরকে বানা কে বোঝাবে? বকে ভাই আমার নিজেরই দম হয়ে যাচ্ছে ভাই। এইসব মাদার চোদের ভাই ভিডিও দেখলে আমার মানে মাথা ভাই রক্তে জ্বলে উঠছে ভাই। এইসব ভাই এইবারে তোর ভাই পিছনটা সামলা, এবার তোর পিছনটা সামলা ভাই। কোন দিক থেকে যে তুই লাথি খাবি দৌড়ের জন্য ভাই নিজের ট্র্যাকটা সোজা করে রাখ। এবার পিছন দিক থেকে এমন দৌড় পড়বে ভাই, এমন ছুটকরানো করাবো আমরা সবাই, আমরা পুরো ভারতবাসী ভাই। তুই রাস্তা পাবি না। এক কাজ কর, ভিসা রেডি কর, বাংলাদেশ কিংবা পাকিস্তানে কেটে পড় চাল। গাইস এই মালটার মানে যা অবস্থা হবে ভাই ধারণার বাইরে। মানে এটা একটা আগামী দিনের শিক্ষা দেওয়া হবে যে আমাদের দেশকে যারা বাঁচাচ্ছে তাদেরকে নিয়ে যদি কেউ কিছু বলে তো ভাই তাদের সাথে এর থেকেও যে কি খারাপ অবস্থা হবে। আর এটা তো গাইস হবে প্রথম শুরু। এই মালটার এই বোকাচোদার আগে কি করা হবে গাইস তোমরা সেটা একবার দেখবে ভাই। সময় রাখো, অপেক্ষা করো। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। প্রথম কথা, তোর সন্তান এখনো পৃথিবীতে আসেনি, তাই আমি তাকে নিয়ে কোনো রকমের খারাপ কথা বলতে চাই না। সে আসুক, সে সব ভালো থাকুক, কিন্তু আমি একটা বলতে চাই যে সে যেন তোর মতন অকালচোদা বাপের কাছে না আসে, যে নিজের দেশে থেকে নিজের দেশকে এরকম ভাবে বদনাম করে, নিজের আর্মিদেরকে নিয়ে এরকম ভাবে বদনাম করে। মানে যে গাইজ একটা জিনিস তোমরা ভাবো, তোমরা নিজেরাই ভাবো ক্লিয়ার ভাবে, যে নিজেদের মানে যে রক্ষাকর্তার যে সেনাবাহিনীকে নিয়ে অপমান করে, সে নিজের দেশকে কি করে ভালোবাসবে? হ্যাঁ, কি করে ভালোবাসবে নিজের দেশকে? তো এইরকম দেশদ্রোহী মানুষদের কাছে যেন কোনো সন্তান না আসে। মানে যে আসবে ভাই তার নিজেরই, যে সে যখন বড় হবে, সে যখন এই অতীতের কথা শুনবে, সে ভাই নিজেই ছোট হয়ে যাবে সমাজের কাছে, এতটাই ছোট হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা গাইজ বুঝতে পারছো যে আমি কোনো বাচ্চাকে নিয়ে এরকম কথা বলছি না, কিন্তু ভাই আমার কথাটার মানেও ঠিক এরকমই, যে বাচ্চা এর মানে বাচ্চা হবে ভবিষ্যতে, সে ভাই তারও বড় হয়ে যে কি অবস্থা হবে, মানে সে নিজেই রিগ্রেট করবে যে আমি এইরকম বোকাচোদার কাছে জন্মেছি। কেউ দেশের জন্য করে না, ওসব বালের গল্প আমার সামনে দিয়ে ওরে বাড়া পাশ থেকে আবার কে বলে দিচ্ছে আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিদের ব্যাপারে। ভাই আমি সাধারণত যখন কোনো মেয়েকে রোস্ট করি তো আমি তখন গাইস তাকে কমেডির চলে গালাগালি, আমি গালাগালি দিই। একটা মেয়ে, কোনো ভাই মেয়ে যদি কোনো রকম খারাপ জিনিস কিংবা কোনো রকম কন্টেন্ট দেখি তো আমি তাকে গালাগালি দিই, বাট সেটা কমেডি চলে, একটু মানে ফানি টাইপ ভাবে, যেটা আমি কাউকে গায়ে লাগতে দিই না। বাট যখন নিজের দেশের ভিতরে কোনো মেয়ে নিজের দেশকে নিয়ে এরকম বলে তো তাকে আমি ছেড়ে কথা বলি না। তো বলছি শোন ভাই, দুই মাদারচোদ কবে ভাই ইন্ডিয়া থেকে পাকিস্তান কিংবা বাংলাদেশ শিফট হয়ে যা, কারণ এরপরে আর সুযোগ পাবি না। আর সুযোগ আর কোথায় ভাই, কারণ গাইস তোমরা হয়তো এই ভিডিওটা দেখার পরে খুবই খুশি হবে যে মালটা সালার অ্যারেস্ট হয়েছে। আর আশা করি গাইস এটা যেন যাবজ্জীবন জেল হয়, তার সাথে আমাদের দেশের আর্মিদেরকে ভাই মনে অনেক শান্তি হবে যে না ভাই আমাদের নিয়ে মানে গাইস একটা আর্মিদের উপর যে কতটা ডিসরেসপেক্ট করা হচ্ছে। একটা আর্মি যখন এই ভিডিওটা দেখবে, সে আর্মিটার কি মনে হবে যে আমরা তাহলে দেশের জন্য না করে আমরা টাকার জন্য করি, টাকার জন্য নিজের ফ্যামিলিকে ছাড়ি, টাকার জন্য আমি সবকিছু ছাড়ি, নিজের জীবনটাকে বাজি দিই টাকার জন্য। মাদারচোদ এইসব ধরনের আমার ভাই সত্যি ভাই মাথা গরম হয়ে যাচ্ছে এখনো ভাই। যত আমি ভিডিও বানাতে যাচ্ছি না সত্যি ভাই, আমি বলে বিশ্বাস করবে না ভাই। তো একটা খুশির খবর আছে যে এই মালটা অ্যারেস্ট হয়েছে, যেটা
মানে অনেকটা খুশির খবর আমার কাছে ভাই, সিরিয়াসলি। তো গাইস ভিডিওটা আপাতত এই পর্যন্ত স্টপ থাক। জয় হিন্দ, জয় ভারত।